দেহ কৃষ্ণ বলে দিল সুবলেরই সবার দিল দেহে কৃষ্ণের বলে দিল বলের সবার দিল দেহ কৃষ্ণ বলে দিল আর সুবলেরই সবার দিল দেহ কৃষ্ণের বলে দিল জীবন রাধার মাধুরী আমারে জীবন রাধার মাধুরী আমারে মেয়ুর তো বেগে খাই অরুণ নয়নে চার মেয়ুর তো বেগে খাই অরুণ নয়নে চাই অবশ হইল সবই অঙ্গ আমারে অবশ হইল সবই অঙ্গ আমারে জেগে যে উঠিল আর জেগে যে উঠিল আধায় উদিপন জেগে যে উঠিল রাধায় উদ্দীপন জেগে উঠিল চাপা মালার পরশে রাধায় উদিপন জেগে উঠিল রাধার পরশে উদ্দীপন জেগে উঠিল রাধার পরশে উদ্দীপন জেগে উঠিল জেগে উঠিল যেই না মালা পরিয়েছে আমার ভগবানের হরিবল হরিবল আজ জ্বালা বেড়ে গেছে কি বাবা এ জগতে মালা পরে জ্বালা কার কার বেড়েছে হ্যাঁ মালা পরার পরে জ্বালা কার কার বেড়ে গেছে এই মালা পরার পরে কিন্তু সংসারের জ্বালা স্ত্রী সন্তান পুত্রের জ্বালা বেড়ে যাবে তাই না আজ গোবিন্দেরও আমার জ্বালা বেড়ে গেছে যেই না সুবল মালা পরিয়েছে গোবিন্দের আমার জ্বালা বেড়ে গেছে যেই জ্বালা বেড়ে গেছে আস্তে আস্তে অচৈতন্য হয়ে সুবলের কোলে ঢলে পড়েছে যেই না সুবলের কোলে ঢলে পড়েছে সুবল বলছে এই সখা কি হলো কথা বল ওগো রসিক নাগর আমার বিরহে কাতর পড়িল ধরণীর তালে পড়িল ধরণীর তালে রসিক নাগর বিরহে কাতর পড়িলা ধরণী তরে গো পড়িলা ধরণী তলে আজি মরম জানিয়া ব্যথিত হইয়া আর মরম জানিয়া ব্যথিত হইয়া কানাই রে শিবা মরম জানিয়া ব্যথিত হইয়া মরম জানিয়া ব্যথিত হইয়া সবাল করিল কহলে রে সবাল করিল শিবা মরম জানিয়া ব্যথিত হইয়া সবাল করিল কোলে সবাল করিল কোলে আরে বল বল কানাই কি হয়েছে আর বল বল কানাই কি হয়েছে মনের কথা খুলে বল বল কানাই কি হয়েছে তোর মনের কথা খুলে বল কানাই বল বল কানাই কি হয়েছে এত এত সখা থাকতে শ্রীরাম সদাম দাম বসুদাম মধুমঙ্গল এত এত সখা থাকতে কেন সুবলায় যে মরম সখা পরম ভক্ত
কে ছিল এই সুবল? সখা কিন্তু অনেক থাকে, বন্ধু কিন্তু অনেক থাকে মা, কিন্তু হাড়ির কথা, ঘরের কথা কিন্তু সবার সঙ্গে বলা যায় না। সুবল ছিল সেই সখা যার সাথে গোবিন্দ আমার মনের কথা বলতে পারত। এই সুবল পূর্ব জন্মে ছিল রাবণের ভাই বিভীষণের পুত্র তরুণী সেন। যখন ভগবান রামের সঙ্গে লঙ্কাপতি রাবণের যুদ্ধ চলছিল, একে একে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে করতে লঙ্কায় আর কেউ বাকি নাই, সবাই চলে গেছে। রাবণ রাজা বসে বসে ভাবছে, তাই তো একে একে সবাই আমায় ছেড়ে চলে গেল। আজ যুদ্ধের দিন আগত, কে যাবে এই যুদ্ধে? ধনুক ধরে লঙ্কা থেকে যে রামের সঙ্গে যুদ্ধে যাবে, এমন বীর যে আমার লঙ্কায় নাই। রাবণ বসে বসে ভাবছে কে যাবে যুদ্ধে। এমন সময় বিভীষণের পুত্র তরুণী সেন জেঠুমনির কাছে এসে ডেকে ডেকে বলছে, জেঠুমনি, ও জেঠুমনি, তুমি অমন করে বসে বসে কি চিন্তা করছো জেঠুমনি? আমি তো তোমায় অমন ভাবে কখনো চিন্তা করতে দেখিনি। অমন মলিন বদন আমি তো তোমার কোনোদিন দেখিনি। বলো জেঠুমনি, তোমার কি হয়েছে? তুমি বসে বসে কাঁদছো কেন? রাবণ বলছে, পুত্র, আমি কেন কাঁদছি জানিস? ওরে ওরে, আজ রামের সঙ্গে আমার যুদ্ধের কথা, আজ সেই যুদ্ধের দিন আগত, কিন্তু আমার লঙ্কা থেকে আজ ধনুক ধরে যুদ্ধে যাবে এমন বীর আমার লঙ্কায় আজ নাই। তাই আমি বসে বসে ভাবছি, বাবা, আমি এখন কি করব? কাকে পাঠাবো যুদ্ধে? এর কাছ থেকে বিদায় নিয়ে পাঠিয়ে দিয়েছে, আর বসে বসে ভাবছে, তাই তো কাকে পাঠাবো এখন যুদ্ধে? এদিকে ছোট্ট বালক তরুণী সেন এক পা দু পা করে মায়ের নিকটে গেছে। মা ছিল শর্মা দেবী। মায়ের কাছে যে বলছে, মা, মাগো, ও মা, আমি ভগবান রামের সঙ্গে যুদ্ধে যাব, তুমি আমায় যোদ্ধার সাজে সাজিয়ে দাও মা, আমি ভগবানের রামের সঙ্গে যুদ্ধ করব। পুত্র, এ তুই কি বলছিস? তুই যুদ্ধে যাবি? তুই কি জানিস তুই কার সঙ্গে যুদ্ধে যাবি? হ্যাঁ মা, আমি জানি আমি রামের সঙ্গে যুদ্ধে যাব। ওরে পুত্র, ভগবানের সঙ্গে কোনোদিন যুদ্ধে যেতে যায় না। ওরে, ভগবানের সঙ্গে যে একবার যুদ্ধে গেছে, সে যে রামের কাছ থেকে আর কোনোদিন এই লঙ্কায় ফিরে আসে না। পুত্র আমার, তুই তো সামান্য বালক, তুই যুদ্ধের কি বুঝিস? না পুত্র, আমি তোকে যুদ্ধে যেতে দেব না। মা, দাও না যেতে, আমি যে তোমার সন্তান, আমি যে ভগবানের চরণে যেতে চাই। মা শর্মা দেবী ছিল ভক্তিমতী। ও মা, এ জগতে মা যদি ভক্তিমতী হয়, সন্তানকেও যে ভক্ত হতে হয়। মা যদি ভক্তিমতী হয়, সে সন্তানও ভক্ত হয়। ভক্ত হয়। শর্মা দেবী বাধা দিল না, চিন্তা করল, একদিন না একদিন তো পৃথিবীর মায়া ছেড়ে সকলকেই চলে যেতে হবে। আমার পুত্র যদি ভগবানের হাতে মৃত্যু হয়, আমার সন্তান যে সকাল সকাল আমার প্রভুর কৃপা লাভ করতে পারবে। দয়াল রে, শর্মা দেবী দয়াময়,
জালে মায়া জালে সন্তানকে বন্দি করে রাখলো না, ছেড়ে দিল। আর যদি ছেড়ে না দিত, যেতে না দিত, সন্তান কোনোদিন, তরুণী কোনোদিন ভগবানের চরণ পেত না। সরমা দেবী ছিল বড় ভক্তিমতী, তাই তো তরুণী ভগবানের চরণ লাভ করতে পেরেছিল। ওরে পুত্র, দেব দেব আমি তোকে যোদ্ধার সাজে সাজিয়ে, কিন্তু এমন সাজিয়ে আমি তোকে সাজিয়ে দেব, স্বয়ং ভগবান রামচন্দ্র দেখে তোকে চমকে উঠবে। কি করলো? সারা অঙ্গে জয় রাম জয় রাম জয় রাম জয় রাম অঙ্কিত করে দিল। তিল পরিমাণ জায়গা বাকি রাখলো না, সর্বঙ্গে রাম নাম অঙ্কিত করে দিয়ে অন্তরে ভগবানকে দেখে বলল, দয়াময় আমার সন্তানকে আমি তোমার চরণে পাঠালাম। দয়াময় সারাটি জীবন অন্তরে আমি তোমার নাম করে গেলাম, আজ আমার সন্তানকে পাঠাচ্ছি তোমার চরণে। আজ যখন তুমি আমার সন্তানের গায়ে তীর মারবে, না না, তুমি আমার সন্তানের অঙ্গে তীর মারবে না দয়াময়, তুমি তোমার নামের উপর তীর মারবে। আমার সন্তানের অঙ্গে তীর মারার আগে তোমার অঙ্গে যে বাঁধবে, তোমার নাম নাকি অভীর, আমার সন্তানকে ভেদ করবে না, তোমার নামকে ভেদ করবে। সুন্দর করে তরুণীকে সাজিয়ে দিয়েছে। তরুণী মাকে ডেকে বলছে, মা, ও মা, তুমি যে আমায় এত সুন্দর করে সাজালে, তুমি কি আমায় আশীর্বাদ করবে না? সরমা দেবী বলছে, ওরে পুত্র, আমি চোখে যদি তোকে আশীর্বাদ না করি, তুই যুদ্ধে জয়ী হবি কেমন করে? আজ সরমা দেবী সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছে, ওরে পুত্র, আজ আমি তোকে কি আশীর্বাদ করব জানিস? ওরে, আমি তোকে কি আশীর্বাদ করব জানিস? ওরে তরুণী, আমি তোকে এই আশীর্বাদ করছি, ওরে তরুণী, তুই যেন আর কোনোদিন ফিরে না ফিরে নাই আসি।